জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী নামে খ্যাত। এর অর্থ হল অপার পুণ্য। পদ্মপুরাণ অনুযায়ী এদিন বামন রূপে বিষ্ণুর পুজোর বিধান রয়েছে। এই একাদশীর অনেক নাম আছে, যেমন জ্যৈষ্ঠ কৃষ্ণা একাদশী, জলক্রীড়া একাদশী, অচলা একাদশী ও ভদ্রকালী একাদশী। এই একাদশী বিষয়ে বলা হয়েছে, যে ব্যক্তি অত্যন্ত মঙ্গলকারী এই একাদশী ব্রত পালন করবে তার পূর্বজন্মের ভয়ঙ্কর পাপের বিনাশ হবে। এই একাদশী এমন একটি কুড়ালের মতো, যার সাহায্যে আপনার জীবনের সমস্ত পাপরূপী বৃক্ষকে সম্পূর্ণভাবে নির্মূল করার ক্ষমতা রাখে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মনুষ্য নিজের পূর্ব ও বর্তমান পাপকর্ম নিয়ে চিন্তিত, তাকে এই অপরা একাদশী নিয়ম ও শ্রদ্ধাপূর্বক পালন অবশ্য করতে হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা অপরা একাদশীর সময়সূচি, কিভাবে এই ব্রত পালন করবেন, এই ব্রত করলে কোন কোন খাবার গ্রহণ করা নিষিদ্ধ এবং সবশেষে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি এক মনে শ্রবণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এইরকম আরও ভিডিওর লিঙ্ক আপনি সবার আগে পেতে পারেন। হরিভক্তি বিলাসে বলা হয়েছে, একাদশী ভৌতিক জগতে বাসকারী দুঃখী শরীর ও মনের রোগ দূর করার জন্য পরম ঔষধ। এই রকমই পরম কল্যাণকারী আর এক একাদশী তিথি আরও একবার আমাদের উদ্ধার করার জন্য আসতে চলেছে, যার নাম অপরা একাদশী। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছর অর্থাৎ 2026 সালে অপরা একাদশী পালন করতে হবে 13ই মে, বাংলার 29শে বৈশাখ বুধবার। একাদশী তিথি শুরু হচ্ছে 12ই মে মঙ্গলবার দুপুর 2:52 এবং শেষ হচ্ছে 13ই মে বুধবার দুপুর 1:29। আর এই ব্রত পালন করতে হবে 14ই মে বৃহস্পতিবার ভোর 5:31 থেকে সকাল 8:14 মধ্যে। একাদশীর পালন নির্ধারিত সময়ের মধ্যে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না করলে ব্যক্তির একাদশী ব্রত পালনের ফল নষ্ট হয়ে যায়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন অবশ্যই করে নিতে হবে। যারা ব্রত পালন করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর একাদশীর দিন ভোরবেলা উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন। এদিন আপনাকে কঠোর উপবাস পালন করতে হবে। প্রকৃতপক্ষে ব্রত 3 প্রকার: উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম হল যারা নির্জলা ব্রত করবে, এটি সর্বোত্তম। কিন্তু শারীরিক সমস্যার জন্য অনেকে নির্জলা উপবাস করতে পারে না, তবে সেক্ষেত্রে যে কোনো প্রকার ফল আপনি খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। কিন্তু অনেকে আছেন যারা ভারী কাজকর্ম করেন, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। সবজির মধ্যে যেমন মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, ফুলকপি, কাঁচা কলা, পেঁপে ইত্যাদি। এছাড়াও কাঠবাদাম, কাজু বাদাম, এইগুলো সূর্যমুখী তেল, বাদাম তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন। কিন্তু ভুলক্রমেও সবজি রান্না করার সময় সরিষার তেল সংমিশ্রণ করবেন না। মনে রাখবেন, ব্রত করুন বা না করুন, একাদশীর দিন কিন্তু ভুল করেও পঞ্চ রবি শস্য খাবেন না, আর সরিষার তেল তো কখনোই খাবেন না। এতে পাপ না করেও সকল পাপের ভাগীদার হতে হয়। কারণ শাস্ত্রে একটা কাহিনী পাওয়া যায় যে সৃষ্টির শুরুতে এই একাদশী ব্রত ছিল না, কোনো রকম নিয়মকানুন ছিল না, কোনো বেদ ছিল না। তাই যে যার মতো উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করত, যার ফলে মানুষ নরকে গিয়ে পাপকর্মের ফল ভোগ করত। ভগবান শ্রীবিষ্ণু একদিন যমলোকে নরক দর্শন করতে উপস্থিত হলেন। যমরাজের সঙ্গে সাক্ষাতের সময় তিনি ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পেলেন। যমরাজকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, প্রভু, দুঃখের কথা হলো পৃথিবীতে কোনো নিয়ম নিষ্ঠা নেই, তাই মানুষ উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করতে গিয়ে পাপ কর্ম করে, আর তাদের সেই পাপকর্মের ফলস্বরূপ আজকে তারা নরকে এই দুঃখ ভোগ করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই পাপীদের দর্শন করার জন্য যমরাজের সাথে সেখানে যাত্রা করেন। সেখানে সেই পাপীদের হৃদয় বিদারক ক্রন্দন দেখে ভগবান সহ্য করতে পারলেন না। তিনি নিজের হৃদয় থেকে করুণা প্রকাশ করলেন এবং আবির্ভাব করলেন একাদশী দেবীর। এই একাদশী দেবী হলেন পরমা সুন্দরী এক স্ত্রী। তার পুণ্যের তেজে সেখানের সকল পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল। পাপ থেকে মুক্ত হয়ে তারা একাদশী দেবীর জয়গান করল এবং তৎক্ষণাৎ স্বর্গে গমন করল। তাই যে ব্যক্তি এই একাদশীর দিনে একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত আমার পুজো করবে,
সেই ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে বৈকুণ্ঠ লোকে গমন করবে। এরপর থেকে মূলত জগতে একাদশীর প্রচার শুরু হলো। এর ফলে মহাপাপীও একাদশী ব্রত পালন করে সর্বপাপ হতে মুক্ত হয়ে গমন করতে লাগল। এদিকে পাপীদের শাস্তি দেওয়ার জন্য ভগবান পাপ পুরুষকে সৃষ্টি করেছেন। পাপীদের কাছে সেই পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে তাদের শাস্তি দেয়। একাদশীর ব্রতের ফলে এই পাপ পুরুষ একাদশীর দিনে কোথাও আশ্রয় পাচ্ছেন না। স্বর্গ, মর্ত, পাতাল ত্রিভুবনেই একাদশীর পুণ্যের তেজে কোথাও কোনো পাপই খুঁজে পাচ্ছেন না। শেষ পর্যন্ত উপায় না পেয়ে পাপ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন এবং বললেন, প্রভু, আমাকে রক্ষা করুন। আপনি যে একাদশী ব্রতের সৃষ্টি করেছেন তার পুণ্যের প্রভাবে পৃথিবীতে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। যেখানে পুণ্য থাকে সেখানে পাপ অবস্থান করতে পারে না। তাই প্রভু, আমাকে একটি নির্ভর স্থান দান করুন। সৃষ্টিকে রক্ষা করতে হলে যেমন জন্ম প্রয়োজন, তেমনি মৃত্যুও প্রয়োজন। পুণ্য থাকলে পাপকেও থাকতে হবে, না হলে সৃষ্টি বিপন্ন হবে। তাই আমাকে আপনি বাঁচিয়ে রাখুন। তখন ভগবান পরম পুরুষকে বললেন, তাহলে আজ থেকে তুমি একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। যে ব্যক্তি একাদশীর দিন পঞ্চ রবিশস্য গ্রহণ করবে সেই ব্যক্তি পাপ না করেও সকল পাপের ভাগীদার হবে। এছাড়া একাদশীর দিনে কোনো প্রকার শাক খাওয়া উচিত নয়। এছাড়া শিম, ঢেঁড়স, বেগুন ইত্যাদিও খাওয়া উচিত নয়। এর ফলে কিন্তু ব্রত ভঙ্গ হয়। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য এদিন গ্রহণ করা যাবে না। একাদশীর সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি করতে হয় তা হলো অন্ন ত্যাগ করা এবং বেশি করে হরিনাম জপ করা। এছাড়া পবিত্র গীতা গ্রন্থ বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করা বা শ্রবণ করা। আমাদের চ্যানেলে শ্রীমদ্ ভাগবত গীতার বিশেষ কিছু ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা তা শ্রবণ করতে পারেন। সর্বপ্রথম একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন। তারপর নিত্যকর্ম ও স্নান করে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে শুদ্ধ করে নিন। তারপর নিজের ঘরে ভগবানের মঙ্গল আরতি করুন। তারপর ভগবানের সামনে বসে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পাঠ করুন। মন্ত্রটি হল, একাদশ্যাং নিরাহার স্থিত্বা অহম অপরে অহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। অর্থাৎ, একাদশীর দিন আমি ভোজন করব না, পরের দিন অন্ন গ্রহণ করব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমাকে আপনার শরণে নিন। এইভাবে একাদশী ব্রতের সংকল্প নিয়ে এবার আপনি তুলসী দেবীর পুজো করুন। তুলসী দেবী বাস্তবে আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যায়, কারণ তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। এরপর তুলসী দেবীকে আপনি জল অর্পণ করুন। এরপর তুলসী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং তুলসী বৃক্ষকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করুন। অনেকে মনে করেন যে একাদশীর দিন তুলসী দেবীকে জল দান করা উচিত নয়, কিন্তু শাস্ত্র অনুসারে এরকম কোনো বিধিনিষেধ নেই। একাদশীর দিনে তুলসী দেবীকে জল অর্পণ করতে পারেন। এরপর তুলসী দেবীকে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে প্রণাম করুন এবং এই মন্ত্রটি পাঠ করুন, ওং বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তারপরে আপনি তুলসী দেবীর সামনে বসে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যতটা পারবেন জপ করবেন। শ্রদ্ধা ছাড়া কোনো ধার্মিক কর্ম সফল হয় না। তাই একাদশীর দিন যতটা পারবেন বেশি বেশি করে এই মহামন্ত্র জপ করবেন। এই দিন আপনার নিকটবর্তী কোনো গো সেবা কেন্দ্রে গিয়ে গোমাতার জন্য দান করতে পারেন। এবার সন্ধ্যা হওয়ার পর তুলসী দেবীর সামনে ও ভগবান শ্রীকৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। ভগবানের সামনে বসে কীর্তন করুন। পরের দিন দ্বাদশী তিথিতে প্রাতঃকালে উঠে স্নানাদি করে শুদ্ধ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 14ই মে বৃহস্পতিবার ভোর 5:31 থেকে সকাল 8:14 মধ্যে একাদশীর পারণ মন্ত্র পাঠ করে নিন। মন্ত্রটি হল, অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এরপর বাড়িতে অন্নভোগ ভগবানের সামনে দিয়ে তার উপর তুলসীপত্র রেখে ভগবানকে নিবেদন করুন, আর সেটাই প্রসাদ হিসেবে গ্রহণ করুন। পারণ করার পূর্বে বাড়ির নিকটবর্তী মন্দিরে বা সুপাত্র ব্রাহ্মণ বা বৈষ্ণবকে নিজের সামর্থ্য অনুসারে কিছু দান করতে পারেন।
কারণ সুযোগ্য ব্যক্তিকে দান করা প্রত্যেক ব্যক্তির মুখ্য কর্তব্য। দ্বাদশীর দিনে পালন করার পূর্বে আপনি কোনো গোমাতা বা বাছুরকে খাবার খাওয়াতে পারেন বা গোশালায় দান করতে পারেন। এইভাবেই একাদশী ব্রত পালন করে ভগবান গোবিন্দের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, বলা হয় যে ব্যক্তি এই দিন সম্পূর্ণ ভক্তি সহকারে ভগবান শ্রীহরির অপরা একাদশী ব্রত পালন করবে, তার সহস্র পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে পরম ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। হিন্দুদের পবিত্র গ্রন্থ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই পেতে হবে, তবে অপরা একাদশী ভক্তি ভরে পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অপরা একাদশী পালন করেন, তাহলে ওই পাপ জীবনে আর কখনো করা যাবে না। অপরা একাদশী পালন করার পরেও যদি আপনি ওই কাজ আবার করেন, তাহলে পাপের বোঝা 100 গুণ বেড়ে যায়। যেমন ব্রহ্মহত্যা, ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো ব্রাহ্মণের মৃত্যুর কারণ হওয়া শাস্ত্রমতে ঘোরতর পাপ, তবে অপরা একাদশী পালন করলে এই পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। মিথ্যে কথা বলা, কাউকে মিথ্যা কথা বলে ভয় দেখানো অবশ্যই পাপ কাজ। এই পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা যায়। প্রতারণা করা, কারোর সঙ্গে প্রতারণা করে থাকলে যদি আপনি অনুতপ্ত হন, তাহলে অপরা একাদশী পালন করুন এবং ভগবান বিষ্ণুর কাছে অন্তর থেকে ক্ষমা চান। বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, বিবাহিত হয়েও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা শাস্ত্রমতে পাপ। এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে অপরা একাদশী পালন করা যেতে পারে। মনে করা হয় অপরা একাদশী ব্রত করলে বিষ্ণু মনুষ্য জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর করে অপার পুণ্য প্রদান করেন। মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে বিরাজ করে, তখন প্রয়াগে স্নান করলে ব্যক্তি যে পুণ্য লাভ করে, কাশীতে শিবরাত্রি ব্রত পালন করলে যে পুণ্য লাভ করা যায়, গয়ায় পিণ্ডদান করে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদানকারী ব্যক্তি যে পুণ্য অর্জন করে, বৃহস্পতির সিংহ রাশিতে বিরাজ করার ফলে গোদাবরীতে স্নান করে ব্যক্তি যে ফল লাভ করে, ঠিক এমনই অপরা একাদশী ব্রত পালন করেও ব্যক্তি এমনই ফল লাভ করতে পারে। তাই আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন। আজ এই পর্যন্তই। যে সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি শ্রবণ করলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।